মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ঠিক আছি, ঈশ্বরের কৃপায় আমিও ঠিক আছি, আমার পরিবারও ঠিক আছে। তারপর চলুন আমরা সবাই মিলে আজকে দিনটি শুরু করি। হ্যাঁ, আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? ঠাকুরের পুজোর ফুলগুলো না একটু গুছিয়ে রাখলাম। এই মিস্টার ব্যানার্জি ব্রেকফাস্টে আসার সময় টগর ফুলটা নিয়ে এলেন, আর ওই ফুলের দোকানে বলা থাকে, ওরা পাঠিয়ে দেয়। হ্যাঁ, রজনীগন্ধা দিচ্ছে আর একটা জবা দিয়েছে, দেখুন না। আগে একটু গাঁদা ফুল দিত, এখন একদম গাঁদা ফুল দিচ্ছে না। দেখি ফোন করে বলাতে হবে মিস্টারকে দিয়ে, যে দুটো চারটে গাঁদা ফুলও তো দিতে পারে একটু ভালো দেখে। পচা ধচা দিচ্ছিল বোধহয়, বলেছিল তুমি পচা দিচ্ছ গাঁদা ফুল, ওই জন্য বোধহয় দিচ্ছে না, কি জানি। আর এদিকে তুলসী পাতা, বেলপাতা, ও সেই বাছতে হবে, বাছাবাছি করতে হবে। সব ছেঁড়া পাতা, কি কি সব, বেলপাতা তো ছেঁড়া দিতে নেই। ভোলে বাবা বা ঠাকুরের, আমার পরম গুরু মা তারার ছবিতে, মা দুর্গার ছবিতে বেলপাতা একটুখানি দিলে ভালো লাগে, মনের ইচ্ছা পূর্ণ হয়। আজকে কেমন রৌদ্রোজ্জ্বল দিন দেখুন বন্ধুরা। আজ 3 দিন যাবৎ কিন্তু কোনো বৃষ্টি নেই, কন্টিনিউয়াস রোদ এবং প্রখর রৌদ্র যাকে বলে। মানে কি বলবো, আমাদের বৃষ্টি হলেও সমস্যা, যদিও আমার কোনো সমস্যা নেই, একটুখানি শুধু জামা কাপড়ের প্যান্ডেল হয়ে থাকে, হ্যাঁ, বাড়িঘর এই আর কি। কিন্তু রোদে খুব সমস্যা হয়, খুব কষ্ট হয়। এত গরম হয়ে গেছে না 3 দিনে, এত হিট বেড়ে গেছে, কি বলবো আপনাকে। একটু কাজ করলেই দরদর করে ঘামছি একদম, আর ভীষণ কষ্ট হচ্ছে রোদ্দুরে। দেখুন, ভীষণ রোদ, কটকটে রোদ্দুর উঠে গেছে, এখন 7:30 বাজে, একদম প্রখর রোদ্দুর উঠে গেছে। আমাদের না দুধ চা রেডি হয়ে গেল, এটা সেকেন্ড রাউন্ডের। একটু দুধ চা বসে খেয়ে নিই। হ্যাঁ, কর্তামশাই চলে এসেছেন ব্রেকফাস্টে। দুধ চা খেয়ে উনি ফ্রেশ হবেন, স্নান টান করবেন, ঠাকুরের কাছে যাবেন। এবার তাহলে আমরা দুধ চাটা খাই। এটা সেকেন্ড টাইম, কিন্তু ফার্স্ট টাইম আমাদের লিকার চা খাওয়া হয়ে গেছে, ওটা আবার মাসির সাথে খাই, মাসির সাথেই খেয়েছি। জানি না কতদিন এসব টিকবে কপালে। ঠিক আছে, আপনারাও সব খেতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটু পমফ্রেট মাছের একটা রেসিপি করব। এই যে 3টে পমফ্রেট মাছ আছে, আমরা তো 2টি মানুষ, 3টেই করে ফেলছি। হ্যাঁ, কড়াইটা গরম হতে দিয়েছি। এখানে কড়াইটা গরম হচ্ছে, এই তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলই মাছ ভালো হয়, কাজী সর্ষের তেল দেওয়া হলো। আর পমফ্রেট মাছগুলো না আমি নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে মোটামুটি 1 ঘন্টা মতন তো ম্যারিনেট করে রাখতেই হয়, কেননা সামুদ্রিক মাছে একটা গন্ধ বেরোয়, আর লেবুর রস মাখালে গন্ধটা অনেকটা চলে যায়। আমার হাজব্যান্ডের আবার কোথায় গন্ধ টন্ধ লাগে, যদি আমি খেয়ে নিই সব রকম মাছ, কিন্তু ওনার যদি আবার কোনো গন্ধ লাগে, হ্যাঁ, ওই জন্য একটু লেবুর রস মাখালে ওই গন্ধটা কেটে যায়। আপনারাও একটু মাছ ম্যারিনেট করার সময় লেবুর রস মাখিয়ে রাখবেন। তেলটা তেতে গেছে মনে হচ্ছে, চারদিকে একটু বুলিয়ে নিলাম। এই পমফ্রেট মাছ ভাজতে গিয়ে না আমার আবার একটু ভয় লাগে, জানেন তো। দেখছি তেলটা তেতে গেছে কিনা, মনে হচ্ছে তেতে গেছে। ধোঁয়া বেরোবে, ধোঁয়া বেরোলে পরে একটা গন্ধ আসবে, তাহলেই বোঝা যাবে যে তেল গরম হয়ে গেছে। এই মাছগুলো আমি দিয়ে দিলাম। 2টো মাছই আটলো, কারণ মাছগুলো সাইজগুলো বেশ বড়। দুটো 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 করেই ভাজি। আবার আমার এই মাছ ভাজতে গিয়ে ভীষণ ভয় পাই, এত নরম মাছ। উল্টে দিলাম, এক পিঠ হয়ে গেছে। আর এটা কিন্তু খুব কড়া করে ভাজা হবে না। পমফ্রেট ফ্রাই করলে আপনি কড়া করে ভাজতে পারেন, ফ্রাইয়ের কোনো রেসিপি, কিন্তু রান্নার রেসিপি করলে কড়া করে ভাজতে নেই। এই মাছগুলি আমার কিন্তু ভাজা হয়ে গেল। 3টে মাছই আমি ভেজে, এদের মিক্সিতে আমি জিরে, একটু ধনে, একটু টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সব একসাথে পেস্ট করে নিয়েছি। রসুন দিইনি, আমরা মাছে রসুন খাই না। হ্যাঁ, রসুনটা বাদ দিই আমরা। এবার তেলটির মধ্যে আরও একটু তেল দিলাম, দিয়ে ওই কড়াইটাতেই, মাছের কড়াই মাছ হবে, কাজে অত ধোয়া মোছা পরিষ্কার করতে গেলাম না। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হলে, আর হলুদ দিলাম। এখন আর লঙ্কা দিলাম না। হ্যাঁ, দিয়ে একটু এই ফোড়নটা একটু নাড়াচাড়া করলাম, কেননা বাটা মশলাতে লঙ্কা রয়েছে। আবার ঝাল বেশি খেতে পারে না আমার কর্তা, এটাই মুশকিল, এটাই প্রবলেম। উনি আবার ঝাল বেশি খেতে পারেন না, ঝাল হয়ে গেলেই প্রবলেম হয়ে যাবে।
এবার মশলা বাটা বেশ খানিকটা দিয়ে দিলাম, ওই বাটা মশলাটা একসাথেই পেস্ট করেছি আমি, টমেটো একসাথে পেস্ট করেছি, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে, এবং একটু জল লাগে তাতে, জল তো একটু দিতেই হবে, জল না হলে পরে ভাজাটা হবে না ভালো করে। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ছিটকোবে না। হ্যাঁ, লবণ দিলে পরে মশলাগুলো ফটফট করে গায়ের ওপর ছিটকোবে না, চারিদিক ছিটকোবে না। এই কষার সময়তে, ভাজার সময়তে একটু লবণ দিয়ে দিন। অনেকে তেল গরম সময়তেই লবণ দিতে পারেন, তেল গরম যখন করবেন তখনই। একটু জল তো দিতেই হয় ভালো করে ভাজার জন্য, কষার জন্য মশলায় একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু কম আছে এটা ভেজে নিলাম। দেখুন হয়ে গেছে, কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। হ্যাঁ, একটু এবার কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর, আগে থেকে দিলে পরে না কালো কালো হয়ে যেত রঙটা। হ্যাঁ, ওই জন্য ভাজার পর দিলাম এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা কালারটা ভালো আসার জন্য। মশলা ভাজা হয়ে যাওয়ার পরে এটা দিতে হয়। ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি লঙ্কার গুঁড়োটা, মশলাটা তো ভাজা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, ভালো করে কষানো ভাজানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতন। হ্যাঁ, নুনটা আপনারা সবসময় একটু চেক করে নেবেন যে ঠিক আছে কিনা নুনের পরিমাণটা। এবার ওতে মাছগুলোও কিন্তু দিয়ে দেবো আমি, পরিমাণ মতন জল দিলাম। এবার একটা একটা করে সাবধানে, নরম মাছ, ভীষণ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে, প্রচণ্ড নরম মাছ, পমপ্লেট মাছ। এটা দিয়ে এবার খানিকক্ষণ সেদ্ধ হতে দিতে হবে, রান্না হতে দিতে হবে। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দিলাম, কম আছে, এই দেখুন বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরকম দাঁড়িয়েছে এখন। হ্যাঁ, এবার কিন্তু হয়ে গেছে এটা। এবার আমি ঢেলে নিলাম, আমার তৈরি তেলে ঝালে পমপ্লেট কালিয়া আমার রেডি। আপনারাও একবার করে খাবেন, গরম ভাতে অবশ্যই সুন্দর লাগবে খেতে। সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশিরভাগ করেন, শুধু সর্ষে বাটা দিয়ে করেন, এরকমভাবে একবার করে দেখবেন। আর আমার ঘরে ধনে পাতা ছিল না, জানেন তো, একটু ধনে পাতা থাকলে পরে আপনারা দিয়ে দেবেন এতে ছড়িয়ে, খুব ভালো হবে, সুস্বাদু হবে, খেতে খুব ভালো লাগবে। আপনাদের অবশ্যই করবেন একবার বাড়িতে। বন্ধুরা, আজকেও না 2টো বেজে গেছে, 2:15 হয়ে গেছে। আজকে মিস্টার ব্যানার্জির অফিস থেকে আসতে দেরি হলো। আমি বসে আছি, ঘুম পেয়ে যাচ্ছে, দেখুন না, ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, লাঞ্চ করব কি, এইমাত্র এলেন, এসে একটু ফ্রেশ হলেন। আর আজকের আমাদের লাঞ্চ মেনু এই যে পমপ্লেট, তেলে ঝোলে পমপ্লেট কারি করেছি। হ্যাঁ, আলু পটলের ডালনা করেছি, দম কষা কষা, আর একটু ডাল ছিল, ওটাকে শুকনো করে নিয়েছি ডালটাকে। আর এদিকে আমাদের হাঁড়িতে ভাত রয়েছে, সাদা ভাত। আর এটাও তৈরি করে রাখলাম, পেঁপে, পাকা পেঁপে মিস্টার ব্যানার্জি খেতে ভীষণ ভালোবাসে, জানেন তো। একটু চাট মশলা ছড়িয়ে রেখে দিলাম কেটে, এটা পরে খাওয়ার 1 ঘন্টা পর খাবে। চাট মশলা ছড়িয়ে রেখে দিয়েছি প্রিপারেশন করে। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। ঠিক আছে, আমরা লাঞ্চ করতে থাকি বন্ধুরা, আপনারাও লাঞ্চ করতে থাকুন। লাঞ্চ টাইম তো ওভার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, আবার আসবো। মাসি, গরম কেমন গো? খুব গরম গো মা, বাপরে বাপ, এত গরম বলবার মতন নয়। তাহলে নাতনিকে স্কুল থেকে নামতে গেছি, এত গরম বাপরে বাপ, এসে দেখবেন আমি হাঁপে গেছি একদম। ছাতা নিয়ে যাও তো? হ্যাঁ, ছাতা 10 বার কে ছাতা করবে মা? ছাতা থাকে না? ছাতা থাকে, অত ভিড় ভাট্টা রাস্তা। না না, তুমি ছাতা নিয়ে যাবে, নাহলে অসুখে পড়লে তখন আমার অসুবিধা হয়ে যাবে। খুব রোদ্দুর। অবশ্যই ছাতা মাথায় দিয়ে যাবে এই রোদের মধ্যে। মানে ছাতা দেখো এমন দরকারি জিনিস, হ্যাঁ। বৃষ্টিতেও ছাতা, রোদেও ছাতা, রোদ্দুর হলেও ছাতা। ছাতা একটা সবসময় মানে হাতে মানুষকে রাখতে হবে, হ্যাঁ, ওই যারা বাইরে যাতায়াত করে। হ্যাঁ, এতই প্রয়োজনীয় জিনিস ছাতা। হ্যাঁ। আর খুব ঘাম হচ্ছে বলো? হ্যাঁ, একটু খুব ঘাম হচ্ছে, খালি কাপড় ছাড়ছি। হ্যাঁ, খালি কাপড় ছাড়ছো। হ্যাঁ, গায়ে গন্ধ লাগতেছে, যেন মনে হচ্ছে ঘামের গন্ধ। হ্যাঁ, ঘামের গন্ধ। ওই তো আমারও ওই অবস্থা, দিনে 3টে করে ছেড়ে ফেলছি। হ্যাঁ, দিনে 3টে করে ফেলে দিচ্ছি। হ্যাঁ, সহ্য হবে না, সহ্য হবে না। না, খবরদার পানি ঢেলো না, না, ঢালি না একটু তো। খুব জোর একটু মুখটা ধুয়ে নিও ঠান্ডা জলে,
আর ঠান্ডা জলের হাত দিয়ে একটু ঘাড়ে টাড়ে হাতে টাতে একটুখানি জলের হাতটা একটু দিয়ে নেবে, হ্যাঁ? একদম চান করে জল ঢালবে না গায়ে। ঢালি না তো। বয়স হয়েছে, অনেক রকম অসুখ বিসুখ রয়েছে, তখন আমার খুব মুশকিল হয়ে যাবে। না, চাটা খাও, চাটা খাও, লিকার চা একসাথে বসে খাই আমরা সকালে। এই তুমি যতদিন আসছো ততদিনই আমি একজন সঙ্গী পেয়েছি জানো, চা খাওয়ার, মানে প্রথম চাটা খাওয়ার। তাও মাঝে মাঝে হচ্ছে না। এই আমিও চা খাচ্ছি বন্ধু, এই যে সন্ধ্যাবেলাকার বিকেল এখন 5:30 বাজতে 5 মিনিট দেরি রয়েছে। হ্যাঁ, বিকেলকার লিকার চাটা খাচ্ছি আমাতে আর মাসিতে মিলে। তাহলে আমরা একটু চাটা খেয়ে নিই, ঠিক আছে? আপনারাও চা খান। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। রোজকার মতন অভ্যেসবশত আবার আপনাদের কাছে চলে এলাম এই সময়টিতে। সব কেমন আছেন, কেমনভাবে কাটাচ্ছেন দিনটি? খুব গরম, তাই না? আজকে কিন্তু আমার খুব গরম হচ্ছে। আর 3 দিন 4 দিন ধরে বৃষ্টি হয়নি, হয়তো এক ছাঁট বৃষ্টি একদিন এসেছিল, জাস্ট একটা ছাঁট, কিন্তু প্রখর রৌদ্র চলছে আজ 3-4 দিন ধরে। যার জন্য আজকে হিট প্রচণ্ড প্রচণ্ড গরম আজকে, শুধু মানে ঘামছি, নড়াচড়া করলেই ঘামছি। হ্যাঁ, আপনারাও নিশ্চয়ই তাই, বেশিরভাগ অঞ্চলেই সেরকমই অবস্থা যা শুনছি তাতে। আর কি করা যাবে, এই মেনে নিয়ে আমাদের চলতে হবে, এভাবেই আমাদের থাকতে হবে। হ্যাঁ, আর বাকি দিনটা সবার খুব ভালোভাবে কাটান। বাকি দিনটুকু সব সন্তানদের সাথে, বাচ্চাদের সাথে, পরিবারের লোকেদের সাথে চা আড্ডা, একটু গল্প, একটু একসাথে মিট হয়ে থাকা। হ্যাঁ, আজকাল তো নিউক্লিয়ার ফ্যামিলিতে আমি রোজই বলি, এর আগেও বলেছি, আজকেও বলছি, একসাথে থাকা যাদের সুযোগ রয়েছে তারা অবশ্যই এই সুযোগটার হাতছাড়া করবেন না। একসাথে একটু থাকবেন, একটু কিছু মুহূর্ত অন্তত একসাথে সবাই মিলে মিট করবেন, সবাই মিলে ঘরে থাকবেন, একটু চা, একটু গল্প আড্ডা একটুখানি করবেন, সবাই সবার প্রতি একটু নজর দেবেন। হ্যাঁ, ঠিক আছে? এই গরমে বন্ধুরা আজকে আর বেশি দূর টানছি না, এখানে আজকের ব্লগটি শেষ করছি, এখানে আপনাদেরকে গুড নাইট করে দিচ্ছি। আর আমার হাতটি ধরবেন, আলাপি মন চ্যানেলটিকে অনেক করে সাবস্ক্রাইব করে দিন প্লিজ, ঘরে ঘরে একটুখানি আলাপি মন চ্যানেলটিকে পৌঁছে দিন আপনারা বন্ধুরা। হ্যাঁ, আর একটুখানি লাইক কমেন্ট শেয়ার করুন। আমার ব্লগে কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে, খুব আনন্দ হয় মনে। আর আপনাদের ভালোবাসা ওখানেই পরিচয়, ওইটাতেই কমেন্টেই আপনাদের ভালোবাসার পরিচয়। ঠিক আছে? টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে।